কুমড়ো শাক, আলু আর ডাল বড়ি দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্না করছি। আর এই সময় ডাল বড়ি দিয়ে বেশি রান্না করে, এই সময় শীতের সময় বেশি করে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলু চলে গেল। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ। এবার চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং। কারণ নিরামিষ ডাল বড়ি দিয়ে কুমড়ো শাক, এই যে দেখুন শাক, আর এই হচ্ছে কুমড়ো শাকের ডাটা। এবার আমি শাকগুলো দিয়ে দেব। এখন শাকগুলো চলে যাচ্ছে। বাহ, খুব সুন্দর চলে গেল এখানটা, দেখতেই পাচ্ছেন। এখন মা এটাকে আগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে হলুদ লবণ দিয়ে। আর এটা কিন্তু এই সময় বেশ ভালোই লাগে এই রেসিপিটা। আপনারা খান কিনা জানাবেন কমেন্ট করে। দেখতেই পাচ্ছেন মা আজকে সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছে। আজকে বেশ গরমও পড়েছে। কলার ডালের বড়ি। কলার ডালের বড়ি। কলার ডাল, মুসুরির ডাল দিয়েও করা যায়। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এখন খুন্তিতে কাঁচা লঙ্কা এখানটা চিড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। মা এইভাবেই খুন্তিতে কাঁচা লঙ্কা চিড়ে দেয়। দিয়েও করি, খুন্তি দিয়েও করি, কিন্তু খুন্তিতে বেশ তাড়াতাড়ি হয়। কিন্তু অনেকে ছুরি দিয়েও করে, আগে কেটে রাখে। যাই হোক, এখন কি ঢাকা যাবে একটু? ভাজা ভাজা প্রায় হয়ে গেল এইখানটা। এখন আমি জল ঢেলে দেবো। এখন সময় এসেছে, ঐতিহাসিক সময়, জল দিয়ে দেবে মা এখন এখানটা। দেখতেই পাচ্ছেন আমাদের এখানটা খুব সুন্দর, এখানটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন মা এখানটা জল ঢেলে দিচ্ছে পরিমাণ মতো, যতটা লাগবে। কারণ ডাটাগুলো জাল হবে, ডাটাগুলো একটু জাল হবে। দেখতেই পাচ্ছেন এখানটা চলে গেছে জল। এখন আগে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দেবো নাকি? ডাটার আলুটা গলবে তো, সেই জন্য একটু জল বেশি না দিলে অনেকক্ষণ ধরে গলবে। লঙ্কা দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, একদম ভাজা ভাজা করে নেবে। তারপর আর বাইরে কিন্তু বেশ হাওয়া ছাড়ছে এই গরমের মধ্যে। আজকে মোটামুটি এখানটা আমাদের তাপমাত্রা প্রায় 36-37 চলছে। আপনাদের এখানে কত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুমড়োর শাক তো গেল, একবারে পিঠে গেল। কারণ কচি শাকগুলোই আমি ডাটা সঙ্গে মিশিয়ে কেটেছি রান্না করব বলে। সঙ্গে একটা আলুও কেটে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানটা ডাল বড়ি কিন্তু রেডি। মা এখানে খুব সুন্দর করে আগে ভেজে রেখেছে, দারুণ। আর মাছ দিয়েও ভালো লাগে। মাছ দিয়ে, হ্যাঁ, মা বলছে মাছ দিয়েও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মা রান্না করছে।
কিন্তু আমি মাছ দিয়ে করলাম না, আমি ডাল বড়ি দিয়ে করছি। ভালো করে একটু ফাটুলে নেব, একটু ভালো করে ভেজে ভেজে নিলে ভালোই সেন্ট বেরায়। তুলে নিলাম। এখন ঢাকনিটা তুলে নিল, দেখতে পাচ্ছেন এখানটা আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জাস্ট অসাধারণ কিন্তু। ডাটা গলে গেছে। কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাক আর আলু দিয়ে ডাল বড়ির রেসিপি। এখন আমি সম্বরা দেব। এখন সম্বরা দেবে, তার জন্য আগে তুলে নিচ্ছে। আমরা চলে এলাম। মাখো মাখো করে আমি আলু, কুমড়ো শাক আর ডাল বড়ি দিয়ে রেসিপিটা করলাম। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। মাখো মাখো করে রান্না করলাম। আলু গলে গেছে, এখন জাস্ট নামানোর পালা। অসাধারণ, সাদা মাটা অসাধারণ, হালকা পাতলা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমার এই কুমড়ো শাক আর আলু আর ডাল বড়ি দিয়ে যে আমি রেসিপিটা করলাম, তা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।